আজকে তোমাদের যে গল্পটি শোনাবো সেটির নাম হচ্ছে নীতিবতী ভুলুর জেঠি, লেখা আশাপূর্ণা দেবী। বালতি বালতি। সকাল থেকে বেলা 10টার মধ্যে অন্তত 1252 বার কথাটা উচ্চারিত হয়েছে ভুলুদের বাড়িতে। উচ্চারণ করেছেন ভুলুর জেঠি, কারণ তার একটি বালতি হারিয়েছে। 1252 বারের পর আবার নতুন উৎসাহে শুরু করলেন তিনি, বালতি আমার চাই চাই। যে নিয়েছে সে যদি ভালোই ভালোই দিয়ে না দেয় তো। ভুলুর বাবা চেঁচামেচিতে কাতর হয়ে এসে বলেন, বাড়িতে তো বালতির অভাব নেই বৌদি, কেন আর সামান্য একটা বালতির জন্য এত? ভুলুর জেঠি ঝঙ্কার দিয়ে ওঠেন, কী যে বলো ছোটো ঠাকুরপো, বেশি আছে বলে যে পারবে সে চুরি করবে? চুরিকে প্রশ্রয় আমি দেব না, একটা ছুঁচ চুরি গেলেও রসাতল করে ছাড়ব। ভুলুর বাবা হতাশ হয়ে সরে গিয়ে ভুলুর জ্যাঠাকে পাঠিয়ে দেন। তিনি রান্নাঘরের দিকে আস্তে আস্তে শুনতে পান ভুলুর জেঠি তখনও চেঁচাচ্ছেন, রাত্রিরে দেখেছি সিঁড়ির তলায় বালতিটা পড়ে, সকালে এমনি হাওয়া, এ কি মগের মুলুক নাকি? ভুলুর জ্যাঠা এসে চুপি চুপি বলেন, একটা বালতির জন্য চেঁচামেচি করে শরীর খারাপ করছো কেন? একে তোমার মাথা ধরার ধাত, কটা বালতি তোমার চাই বলো না, বালতিতে বাড়ি ভর্তি করে দেব। কথাটা বলে এমন একটি রহস্যময় হাসি হাসেন ভুলুর জ্যাঠা, মনে হয় বুঝি ফুসমন্তরে বালতি বানানোর কায়দাই জানা আছে তাঁর। ভুলুর জেঠি কিন্তু এ হাসিতে ভোলেন না, রেগে মেগে বলেন, সে তুমি 100টাই এনে দাও না কেন? তা বলে চুরি বরদাস্ত করব? কক্ষণও না। কে বালতি নিয়েছে সে কথা বার করেই ছাড়বো আমি। ভুলুর জ্যাঠা নিরুপায় মুখে বলেন, আহা, কেউ নিয়েছে তাই বা ভাবছো কেন? এমনি হারিয়ে যেতে পারে না? এমনি হারিয়ে যাবে? ভুলুর জেঠি তপ্ত খোলায় জল ছিটানোর মতন চিড়বিড়িয়ে ওঠেন, এমনি হারিয়ে গেলেই হলো? বালতির কি পা আছে? বলো বলো, আছে পা? ভুলুর জ্যাঠা সবাই মাথা নাড়েন, নেই। স্বীকার করছো তাহলে? বলি বড় বড় দুখানা ডানা আছে বালতির। ভুলুর জ্যাঠা আর একবার মাথা নাড়েন, হুম, তাহলে বলো, নিজেই বলো, হারাবে কি করে? পা নেই যে হেঁটে চলে যাবে, ডানা নেই যে উড়ে চলে যাবে। ভুলু বসে বসে আম খাচ্ছিল, হাত চাটতে চাটতে তাড়াতাড়ি বলে ওঠে, বোধহয় গড়গড়িয়ে চলে গেছে জেঠিমা। তুই থামতো ফাজিল কেষ্ট, বুকে ওঠেন ভুলুর জেঠি। তারপর বাড়ির ঠাকুর চাকর আর বাসন মাজা খান্তকে ডেকে ঘোষণা করেন, এই তোমাদের ওপর ভার, কালকের মধ্যে যদি বালতি না পাই তো সব্বাইকে জেলে দেব। মাত্র একটা বালতি হারানোর কেসে তিনটে আস্ত লোককে জেলে দেওয়া যায় কি না এ তর্ক কেউ করে না ভুলুর জেঠির সঙ্গে, কারণ রাগলে আর তাঁর জ্ঞান থাকে না। হয়তো যে তর্ক করতে যাবে তাকেও থানায় চালান দিতে চাইবেন। ঈশ্বরের আশীর্বাদের মতো একটু পরেই হঠাৎ ভুলুর জেঠির মেজ দাদা এসে হাজির হলেন আসানসোল থেকে। বালতি প্রসঙ্গ চাপা পড়ে গেল। দাদার আদর অভ্যর্থনার ব্যাপার নিয়ে ব্যস্ত হয়ে উঠলেন মহিলা। ভুলুর জ্যাঠাও বড় কুটুম্বের তোয়াজ করেন। তারপর মেজদা, আমাদের তো ভুলেই গেছেন, কতদিন পরে এলেন। মেজদা টাক চুলকে বলেন, হ্যাঁ হ্যাঁ, তা অনেক দিন পরে বটে। আসলে কি যেন ভায়া, ইচ্ছে যে করে না তা নয়, তবে কি না এলেই তো খরচা। হা হা করে হেসে ওঠেন ভুলুর জ্যাঠা, ওফ কি খরচ, আসানসোল একেবারে বিলেত, কত গাড়ি ভাড়া? মেজদা টাক দুলিয়ে দুলিয়ে বলেন, কমই বা কি বাবু, যেতে আসতে কমই বা কি? আমার তো আর তোমার মতন রেল অফিসে চাকরি নয় যে রেল কোম্পানির পয়সায় দেশ ভ্রমণ করে বেড়াবো। ভুলুর জ্যাঠা হাস্য বদনে বলেন, তা বটে। তারপর চাকরিতে উন্নতি হলো আরও? তা আপনাদের আশীর্বাদে। ঘুরে বেড়ানোর কাজটা বদলেছে, এখন এই কাঁচরাপাড়াতেই স্থিতি, স্টোর কিপার করে দিয়েছে। ও তাই নাকি? ভালো ভালো। এখানে জিনিসপত্র এখনও সেই রকম, মানে আগের মতন সস্তা আছে? ভুলুর জ্যাঠা হাত উল্টে বলেন, কোথায়, বাজার আগুন। তবে আমাদের কথা আলাদা, আমাদের যতদিন এই কোম্পানির চাকরিটা আছে ততদিন তোফা আছে। ভুলু ডাকতে এলো, জেঠামশাই। মা বললেন তোমার শালাকে ডেকে নিয়ে যেতে ভাত দিয়েছেন। জেঠামশাই রেগে ওঠেন, কী অসভ্যের মতো কথাবার্তা শিখেছ? গুরু লেখু জ্ঞান নেই, যাকে যা হোক বললেই হলো। ভুলু সভয়ে একবার জেঠির মেজদার প্রতি দৃষ্টিপাত করে বলল, যাকে যা হোক, তবে যে মা বলল উনি তো জ্যাঠামশায়ের শালা। ঠিকই বলেছেন, তোমার মা ঠিকই বলেছেন, বলে মেজদা হাসতে হাসতে খেতে যান। কিন্তু হায় হায়,
খাওয়ার সময় যে হাসি খুশি সব ঘুচে যাবে, কে জানতো? ঘুচে যাবে মানে ভুলুর জেঠি ঘুচিয়ে দিলেন। তবে মূল কর্মকর্তা চাকর ভজহরি। ওরা যখন সবে শুক্তোটি শেষ করে ডালের বাটিতে হাত দিয়েছেন, ঠিক সেই সময় হঠাৎ ক্ষান্ত ঝিয়ের হাত ধরে টানতে টানতে ভজহরির ঘটনাস্থলে এক নাটকীয় আবির্ভাব। মাই দেখুন, দেখে এলাম খান্তির বাড়িতে সেই ছাপ মারা বালতি। হ্যাঁ, সকলে চমকে উঠলেন। সত্যি চমকাবারই কথা। সকালে এত কাণ্ড কারখানা হলো, একবার বলল না যে আমি নিয়েছি। ভুলুর জেঠি হাত থেকে ঝালের মাছের কাঁশি মাটিতে নামিয়ে রেখে তেড়ে যান, আঁচলটা কোমরে জড়াতে জড়াতে। একেবারে পাকা চোর। বহুবিধ জেরার পর ভুলুর জেঠি এ ঘরে এসে মন্তব্য করেন, তা নইলে কখনো এত বুক জোর? সকালে অত বকাবকি করলাম, একেবারে চুপ। আবার এখন বলে কিনা ফিরিয়ে দিয়ে যাব। শোনো আসপদ্দার কথা, ওর বাড়িতে নিয়ে যাওয়া জিনিস আমি ফের নেব। বলে দিলাম এক্ষুনি মাইনে চুকিয়ে দিচ্ছে, চলে যা খেন্তি, আর এমুকও হবি না। ক্ষান্ত লোভের বসে একটা কাজ করে ফেলে এখন হাতে পায়ে ধরতে শুরু করে। আর কক্ষুনি এমন কাজ করবো নি মা। আপনার তো চারদিকে 24টা বালতি, ভাবলাম একটা নিলে কিছু আটকাবে নি। ওদিকে আমার বালতিটা একেবারে ঝাঁঝরা হয়ে গেছে। বটে বটে, খুব যে যুক্তি দেখাচ্ছিস। তোর পরনের কাপড়খানাও তো ঝাঁঝরা হয়ে গেছে দেখছি। নিয়ে যা, আমার আলমারি খুলে খান কতক শাড়ি। ক্ষান্ত অগত্যার শেষ উপায় স্বরূপ কান্না ধরে, কিন্তু ভুলুর জেঠি তাতে টলেন না। চোরের কান্নায় তার মন গলে না। ভুলুর বাবা বলেন, এবারটার মতো না হয় ওকে মাফ করো বৌদি, কান্নাকাটি করছে। ভুলুর জেঠি ওকে বকে ওঠেন, তুমি থামো ছোটো ঠাকুরপো, ওসব হচ্ছে মায়া কান্না। ভুলুর মা এসে কাতরভাবে বলেন, ক্ষান্তকে ছাড়ালে কে বাসন মাজবে দিদি, লোকজন তো পাওয়া যায় না। ভুলুর জেঠি গম্ভীর চালে বলেন, না পাওয়া যায় নিজেরাই মাজতে হবে, তা বলে বাড়িতে চোর পুষে রাখতে পারবো না। অগত্যা এ বাড়ি থেকে ক্ষান্তর অন্ন উঠল। ভুলুর বাবা বলেন, কাজটা ভালো হলো না, গরিব মানুষ। ভুলুর জেঠি অগ্নিমূর্তি হয়ে বলেন, গরিব মানুষটা কি? গরিব বলে কি মাথা কিনেছে তাই চুরি করে পার পেয়ে যাবে? আমার বাড়িতে আমার সংসারে কোনো অন্যায় চলবে না ঠাকুরপো, এই বলে দিচ্ছি। ভুলুর জেঠির মেজদা এইসব গণ্ডগোলে হাঁ হয়ে বসেছিলেন। এবার আর থাকতে না পেরে বলে ওঠেন, কিন্তু খেদু, মাছের ঝালটা। খেদু অর্থাৎ ভুলুর জেঠি এবার লজ্জিত হয়ে তাড়াতাড়ি কাঁশিটা তুলে নিয়ে ভাইয়ের পাতে একসঙ্গে 4খানা মাছ ফেলে দিয়ে বলেন, দেখ না মেজদা, এই সময় যত ঝঞ্ঝাট। তা ঝঞ্ঝাট তো আরও বাড়ালি। মেজদা কাঁটা শুদ্ধ আস্ত 1খানা মাছ মুখের মধ্যে পুড়ে ফেলে বলেন, ওই যে ঝিঙা কাকে যেন ছাড়িয়ে দিলি। তা কী করবো? ভুলুর জেঠি গম্ভীরভাবে বলেন, তা বলে বাড়িতে কি চোর পুষে রাখবো? মেজদা মহোৎসাহে বলেন, তা সত্যি, আমারও মাঝে মাঝে ইচ্ছে হয় সব কটাকে বিদায় করে দিই, কিন্তু ঠকবাজতে যে গাঁও জোর। আমার ওদিকে চাকর বাকরগুলো তো একেবারে চোরের রাজা। এই শুধু তোর মেজদাটিকে বাদে বাড়ির সর্বস্ব চুরি করছে। ঘড়ি, ফাউন্টেন পেন, সিগারেট কেস, মানি ব্যাগ, এসব তো সর্বদাই যাচ্ছে। তারপর আবার একদিন দেখি কি না বাসনওয়ালা ডেকে বাড়ির বাসনগুলোই বেঁচে দিচ্ছে। খেদু রানী গালে হাত দিয়ে বলেন, বলো কি মেজদা, এ তো চোর নয়, এ যে একবার ডাকাত। বাড়িতে এরকম লোক পুষে রেখেছো তুমি, কী করবো? মেজদা উদারভাবে বলেন, ছাড়ালে পরেরটা আরও পাকা চোর হবে কি না, আমার গলায় ছুরি দেবে কি না, অত ভাবলে চলে না। খেদু বলেন, আমিও সব সহ্য করতে পারি না। ইচ্ছে হয়, অভাব হয়, বলে চেয়ে নেবে, না বলে নেবে কেন? বিকেলবেলা মেজদাকে নিয়ে ভুলু বেরোলো। তার ভাবভঙ্গি দেখে মনে হয় কাঁচরাপাড়াটা দ্রষ্টব্য হিসেবে প্রায় কাশ্মীরের কাছাকাছি। বকিয়ে হেঁটে আর হাঁটিয়ে ভুলু যখন ভদ্রলোককে ফিরিয়ে আনে তখন সন্ধ্যা হয়ে গেছে। ভুলুর বাবা আর জেঠামশাই অফিস থেকে ফিরেছেন। ভুলু এদিক ওদিক তাকিয়ে বলে, এই সেরেছে, বাবা এসে গেছে। মেজো মামা, বাবা যদি আমাকে এখনও পড়তে বসেনি বলে বকে, আপনি বলবেন আপনার খুব বেড়াতে ভালো লাগছিল বলে এত দেরি হয়ে গেল। মেজো মামা গম্ভীর মুখে বলেন, কিন্তু আমার তো ভালো লাগছিল না, তুমি তো। কি মুশকিল, সত্যি কথা বললে বাবার কাছে পিটন চণ্ডী খেতে হবে যে।
বাড়ি ঢুকে বোনের ঘরে এসে মেজমামা একেবারে হাঁ হয়ে যান। আর হাঁ হবারই কাণ্ড। ঘরে খেঁদোর শোবার চৌকির ওপর দুটো ঝকঝকে নতুন প্রকাণ্ড বালতি, জলে টইটুম্বুর। শোবার ঘরে চৌকির ওপর জল ভর্তি বালতি, পাগল নাকি? মেজদা অবাক হয়ে বলেন, কি হে, ব্যাপার কি? বুড়ো যেটা হতাশ মুখে বলেন, আর ব্যাপার, সব চেষ্টায় বৃথা মেজদা। অফিস যাওয়ার সময় সেই বুড়ি ঝিটা রাস্তায় আমার পায়ে ধরাধরি। এবারকার মতন মাফ করুন বড়বাবু। তাই ভাবলাম একটা মাত্র বালতির জন্য এত? আপনার বোনের মেজাজ ঠান্ডা করতে একেবারে একজোড়া বালতি আমদানি করি। মেজাজের আগুনে জল ঢালতে একেবারে ভরেই এনে সামনে বসিয়ে দিলাম, কিন্তু কিছুই হলো না। সেই এক বুনো গো আপনার বোনের। বাড়িতে চোর পুষে রাখবেন না। বেচারা বুড়িটা। মেজদা পা দুটো টান টান করে চেয়ারে বসে একটি 1 টন ওজনের হাই তুলে বলেন, তাই তো, তোমার শুধু শুধু কতগুলো পয়সাই খরচা সার। জগতের প্রত্যেকটি ব্যাপারে মেজমামার প্রথম দৃষ্টি গিয়ে পড়ে ওই পয়সা খরচার উপরে। ভুলুর জ্যাঠা হেসে ওঠেন, আপনার তো খালি ওই চিন্তা। তাহলে ভেতরের কথা বলি। পয়সা আমার খরচা হয়নি মেজদা, হয়ও না। আপনাদের আশীর্বাদে সংসারের অর্ধেক জিনিসই পয়সা লাগে না। এসব হলো রেল কোম্পানির মাল, না বলে চেয়ে আনা। গলাটা নামিয়ে একটু রহস্যময় হাসি এসে ভুলুর যেটা বলেন, যতদিন এই কোম্পানির চাকরিটা আছে তোফা আছি, বুঝলেন দাদা। তাই তো আপনার বোনকে বলছিলাম, একটা বালতি হারিয়ে এত কষ্ট পাচ্ছ কেন? কত বালতি চাও? কিন্তু বললাম তো, আপনার বোনের ওই এক বুনো গো। বাড়িতে চোর পুষে রাখবো না। নীতিজ্ঞানটা খুব বেশি তো।